প্রায় এক মাসের নিবিড় পর্যবেক্ষণ, চিকিৎসকদের সব চেষ্টা সবকিছুকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেল শিশু হুজাইফা আফনান। মিয়ানমার সীমান্তে মাথায় গুলি লাগার পর থেকেই সংকটাপন্ন ছিল শিশুটি। সকালে আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আদরের সন্তানের চাঞ্চল্য আর দুরন্তপনা থেমে গেছে চিরদিনের জন্য। সীমান্তের গুলিতে অকালে নিভে গেল এক কোমলমতির প্রাণ। নারী ছেড়ে ধনকে এভাবে পৃথিবী থেকে বিদায় দিতে হবে ভাবতেও পারেননি মা। দেখা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না সন্তান। তাই মায়ের গগনবিদারী এই আর্তনাদ। গেল 11 জানুয়ারি মিয়ানমারের হোয়াইকং সীমান্তে মাথায় গুলি লাগে 9 বছরের শিশু হুজাইফার। তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলেও মাথায় থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। এরপর থেকেই সংকটাপন্ন ছিল তার জীবন। 13 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আগারগাঁয়ে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সংক্রমণের কারণে আর বাঁচানো গেল না শিশুটিকে। আমি বলতেছি আমার সাথে কি তুমি রাগ করছো? বলতেছি না, কোনো রাগ করি নাই। সবকিছু ভালো ছিল। কালকে আর পরশুদিন এমন পরিবর্তন হয়েছে, আমি সবাইকে বলছি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছে আমার মেয়ে। আজকে সকালবেলায় সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে এমনটা হয়ে যাবে এটা মেনে নিতে পারতেছি না আর কি। হুজাইফার স্বজনরা বলছেন, সীমান্তে আরাকান আর্মি আর রোহিঙ্গাদের গোলাগুলিতে সবসময় আতঙ্কের মধ্যে বসবাস তাদের। নির্মম বুলেটে এভাবে প্রাণ যাবে ভাবতেও পারেননি তারা। শিশুটির মৃত্যুর খবরে গ্রামের বাড়ি লম্বা বিলে ভিড় করছেন স্থানীয়রা। পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। অরক্ষিত মিয়ানমার সীমান্তে ক্রমেই স্পষ্ট হচ্ছে নিরাপত্তার সংকট। প্রতিনিয়ত ঝুঁকিতে থাকা সেখানকার মানুষ যে কতটা অনিরাপদ তারই জ্বলন্ত উদাহরণ ছোট্ট হুজাইফা। সরকারের তরফে কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এই হত্যার বিচার কি আদৌ সম্ভব? প্রশ্ন রাষ্ট্রের কাছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।